গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এখন বাজে 12টা। আর আজকে দেখো আমরা বেরোচ্ছি এখান থেকে। তো কালকে বলেছিলাম তো তোমাদেরকে আজকে আমাদের বেরোনোর ডেট। তো আজকে আমরা বেরিয়ে পড়ছি। লাগেজ সব গোছানো হয়ে গেছে, বাইরে বের করা আছে। এখন সোনামা সেখান থেকে বেশ সিঙ্গারা মানে পেঁয়াজের সিঙ্গারা আনতে গেছে, বুঝেছো? তো ও আসলেই আমরা সব ব্যাগগুলো নিয়ে বেরিয়ে যাব। তো আমাদের 3টে ফ্লাইট আছে। তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকের ব্লগটা এতদিন তো তোমাদের সঙ্গে সেইভাবে সব কিছু শেয়ার করতে পারিনি, তবে এই যে পরপর এখন যাচ্ছে ব্লগ, এখন আস্তে আস্তে শেয়ার হবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করো, জলদি জলদি সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করো না, ঠিক আছে? সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো ঝটপট। তো চলো আসুক, ততক্ষণে আমরা রেডি হয়ে বেরোই। ও ততক্ষণ আসুক, তারপরে ব্যাগ ফ্যাগ নিয়ে বেরোবো, ঠিক আছে? বাবা, মানে যে অবস্থা গেল এই কদিন, এখন বাড়ি যেতে পারছি, ভালো লাগছে। 1 মাস বাদে বাড়িতে যাচ্ছি। চলো চলো, আমরা বেরিয়ে পড়েছি। লাগেজ সব নিচে নিয়ে যাচ্ছে। কি এনেছিস তুই ওটা? ওই চিয়া সিড জুস। বাবা, চেন আটকায়নি? ভালো করে আটকা। थैंक यू थैंक यू आप ये चाहिए? अच्छा, थैंक यू टाटा टाटा। चलो একটা নাও তোমরা ভাইয়া। আর হ্যাঁ, আরেকটা ले लिया ब्लॉग में। याद रखूंगी ना। এটা বিছানা হবে না? হ্যাঁ, डिक्की छोटा होता है এই যে আমাদের গাড়ি চলে আসছে। চলো, ব্যাগই ঢুকছে না। দিক থেকে যাবো আমি। এতে এইদিকে দিয়ে দিত। इधर से आगे जाओ आगे যা ভিতরে চলে যা। नीचे रहो दोस्त দোকানটা মানে ঠিক হয়নি, বুঝলে? ব্যাগগুলো দোকানটাই ঠিক হয়নি, ওর জন্য রাখি। চলো আমরা যাই এবার এয়ারপোর্টের দিকে, তাই না? ব্যাঙ্গালোর। টাটা। তুই টাটা দিলি না? আমরা কি ঘুরে ঘুরতে এসছি? গেছিলাম দোকানতে, বাড়িতে এই ঠাট্টা আমি রেখে চলে গেলাম। কে কিনে দিয়ে গেছিল? আমার বাপ কিনে দিয়ে গেছিল। চলো পরে এসছি এবার। চলো আমরা যেতে যেতে তামিলের লেখা দেখায় তোমাদেরকে। দেখো, এই দেখো, পড়তে পারছো? কেউ যদি তামিল জেনে থাকো পড়ে আমাকে কমেন্ট করে জানিও। এই যে তামিলে কি লেখা আছে এটা। হ্যাঁ, আমরা তো উদ্ধার করতে পারিনি, তোমরা কেউ একটু উদ্ধার করে দিও। সামনেটা পুরো জ্যাম হয়ে গেছে, কতক্ষণ লাগবে আমাদের ঠিক নেই। কতক্ষণ লাগবে আমাদের? এখন 1 ঘন্টা, মানে 1টা-2টোর মধ্যে পৌঁছাবো। এতক্ষণ গাড়িতে থাকতে হবে।
এয়ারপোর্টে ঢোকার মুখামুখি দেখো মানে সিনারিটা এত সুন্দর লাগছে, আর মেঘলা ওয়েদার, আর চারিদিকে একটা মেঘের আচ্ছন্ন, মানে এত সুন্দর লাগছে যে। আর এই রাস্তাঘাটটা যে এত পরিষ্কার তোমাদেরকে কি বলবো, এর জন্য তোমাদেরকে একটু দেখালাম। রাস্তাঘাট কিন্তু ভীষণ পরিষ্কার, ভীষণ পরিষ্কার, কোথাও মানে নোংরা টোংরা নেই, জানো তো। আর দেখো কত সুন্দর লাগছে চারি সাইড দিয়ে। আর এদিকে সোনামাও ঘুমিয়ে পড়েছে, ওরও ঘুম পাচ্ছে, কারণ 2 ঘন্টা একভাবে গাড়িতে থাকলে সত্যি ঘুম পাই, কিন্তু আমি ঘুমাচ্ছি না, ও ঘুমিয়ে পড়েছে। আমরা চলে আসলাম এয়ারপোর্ট। বাবা শান্তি পেলাম এতক্ষণ পরে এসে। সোনামা ওঠ। হ্যাঁ কি হয়েছে? টয়লেট ওইটা সব পড়ে যাচ্ছে আমার থেকে। ব্যাগ তো দে আগে। তো দেখো আমরা এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি, আর এয়ারপোর্টের বাইরেটা যে এত সুন্দর, মানে ঝাঁ চকচক চকচক করছে। এটা আমাদের কলকাতার এয়ারপোর্টটাও এত সুন্দর না, ব্যাঙ্গালোরের এয়ারপোর্টটা কিন্তু দারুণ। আর মানে চারিদিকে যেদিকে যাবে সেদিকে শুধু গাছ আর গাছ, মানে এয়ারপোর্টের ভিতরেও গাছ, প্রচুর গাছ। এবার হচ্ছে আমরা যাব লাগেজ হচ্ছে চেক ইন করার জন্য, আর কি লাগেজগুলো দিয়ে দেবো, দিয়ে তারপরে আমরা সোজা উঠে গেলাম উপরের দিকে। আমাদের এই দেখো মানে এত সুন্দর। এখানে না আমাদের সবকটা ব্যাগই ধরেছিল, মানে সবকটা বলতে যে হ্যান্ডব্যাগগুলো ছিল, হ্যান্ডব্যাগ ধরেছে। আর এদিকে দেখো সোনামাকেও ধরেছে, কিন্তু ওরা কিছুই নেই আর কি, তবুও কেন যে ধরেছে জানি না। আমিও দূর থেকে দেখছিলাম। আর তোরা কি বললো? আসার দিন তুমি টের পাওনি, তাই তোমার যে কোথায় কোথায় ঢুকিয়েছে ভগবানই জানে। আসার দিনও আমাকে মানে ব্যাগ ঢুকিয়ে দিয়েছিল, আবার যাওয়ার দিনও তাই সেম হলো। অনেক ব্যাগে জিনিস নিয়েছো না? হ্যাঁ অনেক জিনিস তো স্ক্যান করতে পারছিল না ঠিকঠাক, ওর জন্য মনে হয় ঢুকিয়ে দিয়েছে। বাবা ওই যে পাহাড় দেখেছিস, সেখান থেকে পাহাড় দেখা যাচ্ছে। ওটা কখনো কখনো দেয়, সব সময় দেয় না, কখনো কখনো দেয়। কখনো কখনো দেয়। হ্যাঁ ওয়েদার খারাপ থাকলে তখন ডিফেন্ড করে না, থেকে শুট নিতে পারবে না, ওইখান থেকে নিতে পারবে। সোনামারেই দেখা। আমরা ফাইনালি কিন্তু ফ্লাইটে উঠে গেছি, আর বসেও পড়েছি। সোনামা অন্য সিটে বসেছে আর কি। তারপরে আমাদের জোর খিদে পেয়ে গেছিলো বলে আমরা সিঙ্গারা নিয়ে এসেছিলাম, সেই সিঙ্গারা খাচ্ছিলাম। আর দেখো যখন আর কি করলো, উড়লো আকাশে প্লেনটা, আর কি সুন্দর লাগছে নিচে দিয়ে না, একদম দারুণ লাগছে কিন্তু। মানে এই দৃশ্যটা দেখো, আস্তে আস্তে মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে, মানে কতটা উপরে আমরা উঠে যাচ্ছি, ঠিক আছে, কত সুন্দর লাগছে না বলো। ফুটোগুলো সব বন্ধ হচ্ছে। হ্যাঁ শুকিয়ে গেলে আস্তে আস্তে হয়ে যাবে না। অবশেষে আমরা 2 ঘন্টা 10 মিনিট পর এখন আস্তে আস্তে ফ্লাইট ল্যান্ড হচ্ছে। দেখুন ঝাপসা হচ্ছে কেন, ক্যামেরায় কি তাপ করলো? বুঝে গেছে। ঠিক আছে একেবারে ল্যান্ড হয়ে যাক। এবার 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 ঠকলে দেখবা কান খুলে যাবে। এবার ল্যান্ড হচ্ছে, এর জন্য এরকম হচ্ছে। চলো একেবারে নেমে দেখা হচ্ছে।
কি হবে, এখান থেকে 2 মিনিটে যাবো। ওই দেখো একটা সিট আছে, বসো। এই দেখো সিট আছে, এখানে এখানে সিট আছে। বসতে হবে না, বসলে হবে না। হাই, বসলি না, দাঁড়িয়ে থাক তাহলে। অবশেষে আমরা কলকাতায় পা দিলাম, অবশেষে 1 মাস পরে। ওই এয়ারপোর্টটা কি সুন্দর ছিল। ওটা তো ওটা তো মানে সব থেকে বড় এয়ারপোর্ট না। বম্বে এয়ারপোর্ট, ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, চেন্নাই এয়ারপোর্ট, এগুলো খুব সুন্দর এয়ারপোর্ট। চলো আমরা এবার লাগেজ নিই, তারপরে সোজা বাড়ি। আমার বর কি খুশি হয়েছে, ব্যাঙ্গালোর মানে মাটিতে পা দিয়েই প্রণাম করছে। সেই ক্লিপটা নিতে পারিনি, তখন ভিডিও করছিলাম না, তার জন্য। কোথায় আসবে? আমাদের ব্যাগ এখানে আসবে। ও তো পাপা কোথায় গেল জানি না, নাস্তা রাস্তা চলেই গেছে মনে হয়। এখানে আসবে, এখানে আসবে। ওইদিকে পাপা ওইদিকে। এই দেখ, এইদিকে আয়, আগে দাঁড়িয়ে গেছে। ওই দেখ, একটা তুলেও নিয়েছে, একটা ব্যাগ চলে এসছে। এদিক থেকে আসো সোজা। এখন যে গরম লাগছে, 1 মাস ব্যাঙ্গালোর থেকে আসলাম, ওখানে এত ঠান্ডা, হঠাৎ করে এখানে আসার পরে এত গরম লাগছে, মনে হচ্ছে আমি গায়ে সোয়েটার দিয়েছি, এত গরম লাগছে। বাবাকে শ্বাস দিতে পারছি না আমি, হঠাৎ করে গরমটা লাগছে। না বলছে যে চলো ব্যাঙ্গালোরে চলে যাই আবার, যাবি? চলে যাই, এখানে গরম, গরমি লাগছে। চলো এবার বাড়ি যেতে পারলে বাড়ি, মনে হচ্ছে এবার এতদিন মনে হচ্ছিল। ওই দেখো উনি আবার কম্বল গায়ে দিয়ে রয়েছে, জ্যাকেট পরে রয়েছে। ওরে বাবা রে বাবা, ছিল ব্যাঙ্গালোরে যখন ছিলাম মনে হচ্ছিল শীতকাল ছিল, এখন যে চলে এসেছে এখন পুরো গরম, পুরো গরম। বোতলটা ধরে রেখে দিয়েছে, হালকা করে পুরো আমার পড়লো পায়ের উপরে, মাথাটা গরম হয়ে যায়। হ্যাঁ কলেজ বাড়ি এসেছি, তো আমরা বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম। আর এই যে ইলিশ মাছ নিয়ে এসছে, দেখো বাজারে গিয়ে আগে ইলিশ মাছ নিয়ে চলে এসছে খাবে। এই হচ্ছে ইলিশ মাছ, এখন মাছ কটা ধোবো, ধুয়ে কিছুটা রান্না করব। এখন একটু করে ধুয়ে নিই, চলো মাছ কটা ধুয়ে নিই, তারপরে দেখাচ্ছি। দেখো একটা মাছ শুধু ভেজে দিচ্ছি, ওর জন্য ও খাবে, আর বাকি মাছটা কাঁচা হচ্ছে, আমি কাঁচা করব। লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এখানে সর্ষে পোস্ত লঙ্কা বেটে নিলাম। এই যে মাছটা ভাজা হয়ে গেলেই কাঁচা বসিয়ে দেবো, আর কি ভাপা হবে ইলিশের। চলো যখন বসাবো তখন দেখাচ্ছি। এই আমাকে এয়ারপোর্টে উঠেই বলছে, ফ্লাইটে উঠে, আমি কিন্তু গিয়েই মাছ কিনবো, আমি কিন্তু গিয়েই মাছ কিনবো। আমি বললাম ঠিক আছে, তুমি গিয়েই মাছ কিনবে। মাছ খাওয়ার জন্য কদিন যা পাগল করে দিয়েছে না, বলার মতো না। আমরা ওখানে তো মাছ টাছ কিছু পেতাম না, মাছ পেতাম না, খেতে ভীষণ অসুবিধা হতো। আর ও একটু মাছ খাওয়ার পোকা, মাছ খেতে ভালোবাসে ভীষণ।
শুধু পাপাইয়ের জন্যই একটা ইলিশ মাছ ভাজা করলাম, আর বাকি ভাপা করছে। যা ইচ্ছে করো গিয়ে। একটুখানি ঝোল দিয়ে দিই, একটু গা মাখা ঝোল হবে। এক হাতে ক্যামেরা ধরা, এক হাতে রান্না করা হয় না। এটা পুরো একটু গা মাখা ঝোল করব। একটু লবণ দেবো, হলুদ দেবো, ঢেকে দেবো, ব্যাস। তারা চলো, গোটা লঙ্কা দিয়ে দিলাম, একটু কাঁচা তেল ছড়িয়ে দিই, ব্যাস। সুন্দর করে আর জোর কমিয়ে ঢেকে দিই, হয়ে গেল, ব্যাস। এবার আস্তে আস্তে হোক, জোরটাও কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক এবার। চলো, দেখো মাছটা পুরো তেল ছেড়ে দিয়েছে। খেতে দিয়ে দিয়েছি। তো এখন বাজে 10:30, আর ও খেয়ে শুয়ে পড়েছে, আমিও খেয়েছি, আর অরূপ আর সোনামা খাচ্ছে, সোহানও খাচ্ছে ওরা। চলো দেখো, দেখো খেতে বসেছে সবাই। এই দেখো শুয়ে পড়েছে এখানে, আমিও শুয়ে পড়বো। সকালে অনেক কাজ আছে, ঘর দূর দেখো কী অবস্থা, এসব সব পরিষ্কার করতে হবে। চারিদিকে সব অবস্থা খারাপ আছে, এর জন্য কালকে সব পরিষ্কার করব। তো চলো, আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ।